যদি যুদ্ধ লাগে কি হবে, কি হতে পারে? আমরা যদি একটা বিশ্লেষণ করি, তাহলে কি হতে পারে? এ পর্যন্ত পুতিন অর্থাৎ রাশিয়া কন্ডেম করেছে এই ঘটনার, আমেরিকা সঙ্গে সঙ্গে কন্ডেম করেছে, ইসরায়েল থেকে আরম্ভ করে প্রায় সবাই কন্ডেম করেছে। বাংলাদেশ করেনি আর চীন করেনি। চীন এখনো কোনো কন্ডেমশনের আমরা দেখছি না। তাহলে কি এর পিছনে চীন আছে? তাহলে যুদ্ধ করলে আমাদের, পাকিস্তানকে আক্রমণ করলে চীন পাকিস্তানের পিছনে গিয়ে দাঁড়াবে, এই তো? দাঁড়াক না, পরিষ্কার হয়ে যাক। ভূগোল মানে কি বলবো, জিও পলিটিক্স আর কি, ভূগৌলিক রাজনীতি যাকে বলে, সেটা পরিষ্কার হয়ে যাক। কে কোথায় আছো, কে কোথায় থাকছো, পরিষ্কার হয়ে যাক। হোক না একটা এক সপ্তাহের একটা যুদ্ধ, পরিষ্কার হয়ে যাবে। তাহলে ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আমাদের সুবিধা হবে। আমরা ভাবছি চীন আমাদের সমর্থন করবে, কাজে চীন এখানে 100 বিলিয়নের করে যাবে, ব্যবসা করে যাবে। আবার রাশিয়া, আমেরিকা, তারা তো আমাদের সমর্থন করছেই। তাহলে এই 100 বিলিয়ন আমরা রাশিয়া এবং আমেরিকার সঙ্গে ব্যবসা করব। আমরা কেন চীনকে ব্যবসা দেব? চীনের টাকা বাড়তে দেবো কেন? এটা একটা টেস্ট হওয়ার দরকার। কি হবে? 5 দিনের যুদ্ধে আর ভারতকে তো দখল কেউ করতে পারবে না। আর আমাদেরও ইচ্ছা নাই যে পাকিস্তানকে দখল করা। আমাদের একটু ধাক্কা দেওয়া, পাকিস্তানকে একটু ধাক্কা দিয়ে বোঝানো যে যুদ্ধ করার মতো পয়সা আছে তোমার, মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে আর্থিক দিক থেকে, তারপরে আর একটা যুদ্ধ লাগলে কী হবে? এমনিতে ভিক্ষা করছে, আর একটু ভিক্ষা বাড়বে, চীন হয়তো আর একটু বেশি টাকা দেবে। পাকিস্তান তো এমনি চীন কিনে নিয়েছে, চীন টাকা দেবে, দিক। চীনের তো ওখানে একটা মোটা খরচ ব্যয় হবে, সেটা আমেরিকার পক্ষে সুবিধা হবে। আমাদের আমেরিকা, আমরা তো এখন এক ব্লকে চলে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে এই চীন আমাদের নিজেরা 5-7 বার আক্রমণ করেছে, পাকিস্তান এই নিয়ে 5 বার আক্রমণ করলো, আগে 4 বার আক্রমণ করেছে। ফলে এর মধ্যে তো থাকা যায় না। এর মধ্যে যদিও আমরা আমাদের অর্থনৈতিক জায়গাটাকে আগে দেখি বলেই আমরা অনেক কিছু সয়ে যাই। এগুলো আমরা সহ্য করি কেন? আমরা জানি যে এই সমস্ত জড়ালে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতিও দুর্বল হবে। আমরা অর্থনীতিকে প্রায়োরিটি দিই বলে আমরা প্রায় পঞ্চম থেকে প্রায় চতুর্থ জায়গায় আগেই এসে গেছি। আমরা আরও এগিয়ে 3rd পজিশনে চলে যেতে পারবো আগামী এক বছরের মধ্যে। এই জায়গায় দাঁড়িয়ে উই আর থিঙ্কিং অ্যাবাউট নট টু ওয়ার। আমরা কোনো যুদ্ধ করার আগে আমাদের 7 বার ভাবতে হচ্ছে যে হয়তো আমরা যুদ্ধে জড়ালে তার পরিণতিটা কী হবে। পরিণতি কী হবে? পরিণতি এটাই হবে যে আমাদের কিছু আর্থিক দণ্ড হবে, তবে আমাদের একটা জিনিস সুবিধা হবে, আমাদের বন্ধু কারা তারা পরিষ্কার হয়ে যাবে। এবং এটা পরিষ্কার হওয়ার দরকার। বন্ধু যারা, তারা আমাদের সঙ্গে থাকবে, ব্যবসা বাণিজ্য তাদের সঙ্গেই হবে, তারাও আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, ভালো মন্দ সব কিছু ভালো শেয়ার করে নেবে। আর যারা আমাদের মানে এখানে আমরা বুঝে নেব যে তারা আমাদের বিরুদ্ধে, একদম পরিষ্কার হয়ে যাবে। সেটা আমাদের ভেবে দেখা উচিত আমার মনে হয়। জানি না জয়শঙ্কর ডোভাল এবং আমাদের প্রধানমন্ত্রী কী ভাবছেন। নো ডাউট কেউ যুদ্ধ করতে চায় না তার অর্থনৈতিক কিসের জন্যে, কিন্তু যদি ক্রমাগত মানে একটা রাষ্ট্র ভাবে যে এদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করলে আমাদের কিছু করতে পারবে না, এদের ক্ষমতা নেই, তাহলে মাঝে মাঝে একটু তাদের ধাক্কাটা দিতে হয়। 7 দিন যুদ্ধ করার পরে মানে পাকিস্তানের যা আর্থিক অবস্থা আছে তা একদম জিরোতে এসে নামবে।
এইবার মানে হয়তো তুরস্ক কিছু সাহায্য করবে, কিছু কিছু দেশ তাকে আর্থিক সাহায্য করবে, করুক, তাও তো লাভ। তুরস্কের হঠাৎ করে বেশ প্রচুর পয়সা হয়ে গেছে, নিজেদের ভাবছে, যাক না, ওখানে কয়েক কোটি ডলার যখন চলে যাবে তখন বুঝতে পারবে যে ঠেলাটা কোথায়। আপনারা কি ভাবছেন, কি বলছেন, আপনারা ভাবুন। আমি কিন্তু যুদ্ধ চাই, বেশিটা না, 5-7 দিনের একটা যুদ্ধ চাই, তাতেই হয়ে যাবে। এবার যদি বাংলাদেশও এই দিক থেকে লেজে আমাদের কামড় দেয়, তাহলে পাকিস্তান বাংলাদেশকেও একটা ধাক্কা দিলে বাংলাদেশের এমনি তো মানে অর্থনীতি প্রায় জিরো হয়ে যাবে, কিছু অসুবিধা নেই, হয়ে যাবে যা হওয়ার। কারণ হচ্ছে মাঝে মাঝে একটু নিজেদের প্রমাণ দিতে হয়, প্রমাণ না দিলে শত্রুরা ভয় পায় না। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। ভালো মন্দ হলে আপনারা সমালোচনা করুন, ওয়েলকাম।